তো আজকে আমি কুরআনের পরিচয় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। তো শুরুতে একটা কথা বলে রাখি, আমরা অধিকাংশ মানুষ কুরআনকে কুরআনে শরীফ বলে থাকি, কুরআনে শরীফ নামে আখ্যায়িত করে থাকি। অর্থ খারাপ না, সম্মানিত কুরআন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মহান রব্বুল আলামিন কুরআনকে আল কুরআনের ভিতরে কুরআনে শরীফ বলেন নাই। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা বুরুজ শেষ আয়াতে আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এটা হলো কুরআনে মাজিদ তথা সম্মানিত কুরআন, যা ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ তাআলা সূরা বুরুজে কুরআনে মাজিদ বললেন, কুরআনে শরীফ বলেন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রসিদ্ধ সূরাতুল ইয়াসিন, আল্লাহ তাআলা বলেন ইয়াসিন পরে ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা কুরআনে হাকীম বললেন, কুরআন শরীফ বলেন নাই। আল্লাহ তাআলা আবার সূরাতুল হিজরের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে কুরআনে আযীম নামে আখ্যায়িত করলেন। সূরা ওয়াকিয়ার ভিতরে আবার কুরআনকে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা বললেন কুরআনে মাজিদ, কুরআনে আযীম, কুরআনে হাকীম এবং কুরআনে কারীম। তো আমরা কুরআন শরীফ বলতে পারি, সমস্যা নাই। কুরআন শরীফ অর্থটা ভালো, সম্মানিত কুরআন। কিন্তু তার পাশাপাশি আমরা কুরআনে আযীম, কুরআনে মাজিদ, কুরআনুল হাকীম এগুলো বলার চেষ্টা করব। কারণ মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কুরআনকে এভাবে প্রেজেন্টেশন করেছেন, মানুষের সামনে এই শব্দগুলো দ্বারাই আল্লাহ তাআলা কুরআনকে পরিচিতি করে তুলেছেন। আবার শুধু কুরআনের নাম না, বরং এছাড়া অনেক নাম কুরআনের মধ্যে খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এটা হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য রয়েছে পথ প্রদর্শক। আল্লাহ তাআলা সূরা বাকারায় কুরআনকে কিতাব বলে আখ্যায়িত করলেন। আর কুরআনের আরেক নাম কি? আল কিতাব। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কুরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো ভুলভ্রান্তি আছে? কোশ্চেন কালেও কেউ এই কুরআনের ভিতরে কোনো ভুল খুঁজে পায়নি, আবার পাবেও না। তো আল্লাহ তাআলা কুরআনকে সূরা বাকারায় আল কিতাব নামে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় এই কুরআনের নাম দিয়েছেন আয-যিকির। কুরআনের নাম কি? জিকির। আমরা অনেকে মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জিকির না। কুরআন তেলাওয়াত করাও একটা অন্যতম জিকির। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হিজর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাজিল করেছি জিকির অর্থাৎ আল কুরআন, এবং ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি নিজেই এটার সংরক্ষণ করব। কুরআনের সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে কুরআনের সংরক্ষণের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, কুরআনের বিবর্তন করার, কুরআনের ভিতরে পরিবর্তন করার কোনো চান্সই নাই। কি বলে? তাওরাত, জবুর, ইনজিলের দায়িত্ব আল্লাহ নেন নাই, আল্লাহ দায়িত্ব নিয়েছেন কুরআনের। আলহামদুলিল্লাহ আমাদের দেশেও অনেক হাফেজে কুরআন তৈরি হচ্ছে। আমাদের কুরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সবগুলো প্রিন্টেড কপি যদি ধ্বংস করে দেওয়া হয়, নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তবুও পুনরায় কুরআন আনতে সময় লাগবে মাত্র 3 দিন। আমাদের বর্তমান পৃথিবীতে অসংখ্য হাফেজুল কুরআন তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে কুরআনকে জিকির নামে অভিহিত করলেন। আবার আল্লাহ তাআলা এই কুরআনকে অনেক জায়গায় অনেক নামে অভিহিত করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা একটা নাম রেখেছেন ফুরকান। এই ফুরকান নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন, তাবারাকাল্লাযী
নাযালাল ফুরকান, মহা মহিমাময় সেই সত্তা, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি ফুরকান নাযিল করেছেন। ফুরকান অর্থ কি? মা মানাল ফুরকান? ফুরকান হলো যা সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, যা হক এবং বাতিলের মাঝে তারতম্য সৃষ্টি করে, ব্যবধান সৃষ্টি করে দেয়, তাই হলো ফুরকান। অর্থাৎ আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন যে কোনটা সঠিক, কিভাবে রাজনীতি করলে আপনি সঠিক পথে থাকবেন আর কিভাবে রাজনীতি করলে আপনি বেঠিক পথে যাবেন, এটা শিক্ষা দেবে কোরআন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অপর নাম দিয়েছেন ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। তো আমরা কোরআনের নাম সম্পর্কে এতক্ষণ জানলাম, এবার আমরা কোরআনের বিস্তারিত পরিচয় জানব। তবে আমি না, বরং কোরআন নিজেই নিজের পরিচয় দেবে। আমরা শুধু কোরআনকে জিজ্ঞাসা করবো, হে কোরআন, কোরআনের সামনে বিভিন্ন প্রশ্ন করব, দেখবেন অটোমেটিক্যালি কোরআন নিজে নিজেই উত্তর দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, তুমি তো পৃথিবীতে নাজিল হলে, তাহলে বলো তো দেখি তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন উত্তরে বলে সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন উত্তর দেয়, আমি নাজিল হয়েছি রমজান মাসে। রমজান মাস এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, বুঝলাম রমজান মাসে নাজিল হয়েছ, তাহলে বলো তুমি দিনে নাজিল হয়েছ না রাত্রে নাজিল হয়েছ? আর যদি নাজিল হয়ে থাকো, কোন দিন নাজিল হয়েছ? এবার কোরআন উত্তর দেয় সূরাতুল কদর 30 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে, লাইলাতুল কদর। এই যে আমরা রমজানে লাইলাতুল কদর খুঁজি না, আল্লাহ তাআলা এই বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? সাহাবারা খুব আফসোস করলেন যে অন্যান্য উম্মতগণ হায়াত পায় 1000 বছর, এমনকি তার চেয়েও বেশি হায়াত পেয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের সর্বোচ্চ হায়াত কত? 60 থেকে 70। তো সাহাবারা আফসোস করলেন যে আমাদের এই সংক্ষিপ্ত হায়াতে আমরা আর কতটুকু আমল করব। তো আল্লাহ তাআলা সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কদর নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো এমন একটি রাত যা 1000 মাসের থেকেও অধিক উত্তম। তো আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছেন। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কার পক্ষ থেকে নাযিল হয়েছে? কোরআন এবার উত্তর দেয় সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আর এই কোরআন নাযিল হয়েছে মিম্মান খালাকাল আরদ, এমন সত্তা থেকে, সেই মহা সৃষ্টিকর্তা থেকে, যিনি সৃষ্টি করেছেন আল আরদ, পৃথিবী, ওয়াস সামাওয়াতিল উলা, এবং উঁচু উঁচু আসমান। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি এই কোরআন নাযিল করেছেন। এখন প্রশ্নের বিষয় হলো, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? কোরআনও বলে সূরাতু সাজদা 21 নম্বর পারার, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহুল্লাযী, তিনি হলেন আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মহান আল্লাহ তাআলা আসমানকে এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কি নাযিল করেছেন? কোরআন। তাহলে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ? বুঝলাম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছ, কিন্তু কার উপর নাযিল হয়েছ? কোরআন এবার উত্তর দেয় সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم وآمنوا بما, আর তোমরা
বিশ্বাস করো ওই বিষয় সম্পর্কে মা নুজিলা আলা মুহাম্মদ, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। তাহলে কোরআন নাযিল হয়েছে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার কোরআনের সামনে যদি আমরা প্রশ্ন ছুড়ে দেই, কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো আল্লাহর পক্ষ থেকে নাযিল হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলে বুঝলাম, এখন আল্লাহর পক্ষ থেকে তুমি কি নিজেই এসেছো নাকি তোমাকে কেউ নিয়ে এসেছে? কোরআন এবার উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আমি পৃথিবীতে একা আসিনি, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিনের সাথে এসেছে। কোরআন কার সাথে এসেছে? রূহুল আমিন। এখন প্রশ্ন হলো রূহুল আমিন কে? হযরত জিবরাইল আলাইহিস সালামের অপর নাম হলো রূহুল আমিন। রূহুল আমিন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। রূহুল আমিন অর্থ হলো বিশ্বস্ত আত্মা। তো আমরা আস্তে আস্তে কোরআনের হিস্টরি জানতেছি, কোরআনের ইতিহাস জানলাম। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, নাযিল হয়েছে লাইলাতুল কদরে, নাযিল হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে, নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং কোরআন একা আসেনি, আসছে কার সাথে? হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে। তো এখন কোরআন সম্পর্কে আমরা টোটাল ইতিহাস জানলাম। এখন আমরা কোরআন পড়তে যাব, কোরআন তেলাওয়াত করতে যাব। এখন কোন পদ্ধতিতে আমরা তেলাওয়াত করব? যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে আমরা তেলাওয়াত করতে চাই, তোমার গাইডলাইনটা কি, তোমাকে পড়ার গাইডলাইনটা কি যদি একটু বলতে। কোরআন এবার উত্তরে বলে, যদি আমাকে পড়তে চাও তাহলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া যেন এই কোরআনকে কেউ স্পর্শ না করে। তাহলে কোরআনের পড়ার প্রথম গাইডলাইনটা কি? ভালো করে পবিত্রতা অর্জন করা, উযু করে নেওয়া, পাক পবিত্র হওয়া। এখন আপনি পাক পবিত্র হলেন, কোরআন শরীফ কি পড়া শুরু করে দিতে পারবেন? না। কোরআন বলে ফাইযা কুরআতাল কুরআন, যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, যখন তোমরা কোরআন পড়তে আরম্ভ করবে, ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম, ফাস্তাইয বিল্লাহ, তখন তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, মিনাশ শাইতানির রাজীম, তোমাদের প্রকাশ্য শত্রু, চরম শত্রু শয়তানের থেকে। তার মানে কি? আউযু বিল্লাহ পড়া, আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা। তা উযু করলেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এখনই কি কোরআন শরীফ যেমন ইচ্ছে তেমন পড়তে পারবেন? কোরআন বলে না। সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো সহিষ্ণুভাবে, তারতিলের সহিত। কোরআনকে তেলাওয়াত করতে হবে তারতিলের সহিত। হিপ হপ সুরে, ব্যান্ডের সুরে, গানের সুরে কোরআন পড়লে কোরআনের তেলাওয়াত আদায় হবে না। তারতিলটা কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো মা হুয়া তারতিল, তারতিল কি, তখন আনাস রাদিয়াল্লাহু বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। হযরত উম্মে সালামা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হলো তারতিল কি, তিনি বললেন তারতিল হলো এক আয়াত শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন থামতেন, এক আয়াত শেষে আরেক আয়াত পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে থেমে থেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা কোরআন শরীফ অনেকেই, মানে অধিকাংশ মানুষ কোরআন শরীফ তারতিলের সহিত তেলাওয়াত করতে পারি না। কিন্তু নামাজ পড়তে গেলে কিন্তু প্রথম শর্ত কি? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানা। আজকে আমরা অযথা সময় নষ্ট করি। এই যে মাগরিবের পরে দেখা যায় অনেক বাজার ঘাটে আমরা চায়ের আড্ডা দেই, বিভিন্ন বিপদ যার যত সমালোচনা আছে করতে শুরু করি। কিন্তু এই সময়টা যদি আমরা ব্যয় করতাম কোরআনের পিছনে, যদি ব্যয় করতাম, কোরআন যদি তাফসীর সহকারে শিখতাম, আল্লাহ তাআলা অবশ্যই কোরআনের উসিলা করে আমাদেরকে নাজাত দিয়ে দিতেন। তা আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করলেন, কোরআন থেকে আমরা জানলাম কোরআন পড়ার পদ্ধতি কি। এখন যদি কোরআনকে প্রশ্ন করি, সর্বশেষ প্রশ্ন যদি আমরা কোরআনকে ছুড়ে দেই যে হে কোরআন, তুমি যে পৃথিবীতে আসলা, আল্লাহর পক্ষ থেকে নাযিল হলা, তাহলে তোমার উদ্দেশ্যটা কি, তোমার মিশনটা কি, তোমার কাজটা কি? কোরআনের উত্তর দেয় সূরাতুল ইব্রাহিম, আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব যা আমি আপনার উপর নাজিল করেছি লিতুখরিজান নাস, যাতে করে আপনি বের করতে পারেন মানুষকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার থেকে আলোর দিকে। রাজনীতির মধ্যে অন্ধকার আছে না নাই? সমাজনীতির মধ্যে অন্ধকার আছে না নাই? পারিবারিক নীতির মধ্যে অন্ধকার আছে না নাই? কোরআন হলো সব নীতি গ্রন্থের সব নীতিমালার নীতি গ্রন্থ আল কোরআন। যদি কোরআনকে পড়ো বান্দা, তাহলে কোরআন তোমার রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে দিবে, তোমার পারিবারিক জীবনকে সুন্দর করে দিবে। যদি কোরআন পড়ো তাহলে সমাজে তোমার দাম বেড়ে যাবে, কারণ কোরআনের লোকে যাই লাগে তার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ। কোরআনের লোকে টেবিল লাগলে টেবিলের দাম বেড়ে যায় কে? কোরআনের লোকে যদি মানুষ লাগে তাহলে মানুষের দাম বাড়ে না, কমে। তো আজ থেকে আমরা চেষ্টা করব, তিনটা কাজ বলে আজকে শেষ করে দেব, যে তিনটা মিশন নিয়ে আমরা এই মাহফিল থেকে উঠে যাব। প্রথমত হলো কোরআনের ওয়ারাতিল কুরআন তারতিলা, এই আয়াত অনুযায়ী আমরা কোরআনকে তারতিল ভাবে পড়া শিখব, কোরআনকে সহিষ্ণুভাবে পড়া শিখব। দ্বিতীয় হলো আমরা কোরআনকে তো সহিষ্ণুভাবে পড়া শিখবই, সাথে সাথে আমরা কোরআনের অর্থ প্রতিদিন একটি করে হলো কোরআনের তাফসীর শেখার চেষ্টা করব, কোরআনের আয়াতের অর্থ জানার চেষ্টা করব। কোরআনের অসংখ্য আয়াত যদি আপনি প্রতিদিন একটা করে তাফসীর করেন, তাহলে একদিন একদিন অবশ্যই শেষ হয়ে যাবে। আমাদের বাংলা অনুবাদ পাওয়া যায় না, বাংলা অনুবাদে আমরা কোরআনের বাংলা অর্থ দেখে দেখে বোঝার চেষ্টা করব। কোনো বিষয় না বুঝলে ইমাম সাহেব মুয়াজ্জিনরা আছেন, হাফেজ আলেমরা আছেন, তাদের কাছে যাব, জিজ্ঞাসা করব। তো দ্বিতীয়ত হলো কোরআনের কি করব? তাফসীর শিক্ষা করার চেষ্টা করব। আর তৃতীয়ত হলো এই কোরআনকে আমাদের সকল পারিবারিক রাজনৈতিক সকল জীবনে প্রয়োগ করবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।